কে হুমকি দিচ্ছে? শালা তৃণমূল করতিস, তৃণমূল করবি, আবার তৃণমূলে ঘরে পাঠিয়ে দেবো। তুইও তৃণমূল করিস, তুইও তৃণমূল করে দলীয় কর্মীকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে। সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানেই দুজন ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে। ওই দুজনের মধ্যে একটি ভয়েস বিধায়ক সুশান্ত ঘোষ এবং অপরজনের ভয়েসটি খানাকুল মন্ডল 1-এর সাধারণ সম্পাদক শুভেন্দু দাসের বলেই দাবি করা হচ্ছে। যে ভয়েসটি সুশান্ত ঘোষের বলে দাবি করা হয়েছে, সেই ভয়েস থেকে শুভেন্দু দাসকে গালিগালাজও করা হচ্ছে, কন্টিনিউ মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। ভাইরাল এই অডিওতে কি কি কথোপকথন হয়েছে শুনুন সবটাই। হ্যালো হ্যালো, সুশান্ত দা বলছি। বলো বলো। ফোন করে কি কি হুমকি দিচ্ছ তুমি? বড় হুন হয়ে গেছে নাকি? কে হুমকি দিচ্ছ? হ্যাঁ, কে হুমকি দিচ্ছ? শালা তৃণমূল করতিস, তৃণমূল করবি, আবার তৃণমূলে ঘরে পাঠিয়ে দেবো। তুইও তৃণমূল করিস, তুইও তৃণমূল করে ফালতু বিয়ে করিনি। তুই আগে তুই কোথায় যাচ্ছিস বল? তোকে আমি এক্ষুনি যাচ্ছি, বল। তুই আগে তুই বল, তোকে যাচ্ছি, তুই বল কোথায় যাচ্ছিস? আমি যেখানে আছি সেখানেই আছি। তুই কোথায় আছিস? বাপ পাচ্ছিস তুই? তোকে টেনে বের কর, তোর চান্দা তুলে নেবো আমি। ঠিক আছে, তুই দাঁড়া, এখানে যাচ্ছি। আচ্ছা তোকে আমি যাচ্ছি, তুই ওখানে থাক, এক্ষুনি যাচ্ছি আমি। আচ্ছা তুই থাক ওখানে। আচ্ছা। শালা বাঁদর, তোর বাবার ক্ষমতা, শালা তৃণমূল করছিস, শালা তৃণমূল কর। কত তৃণমূল করছিস তুই? কত সালে 2014 সালে তৃণমূল করছিস? 2014 সালে তৃণমূল করছিস? তুই যেখানে খুশি যা। 2014 সালে তৃণমূল করছিস? আমি ছাল চামড়া তুলে নেবো। তুই শালা বারণ করছিস। 2014 সালে তৃণমূল করছিস? তুই তৃণমূলের দালাল, তুই তৃণমূলের দালাল, তৃণমূল করছিস, তুই তৃণমূলের দালাল, তুই তৃণমূলের দালাল, ফালতু বকিনি, তুই থাক ওখানে, ফালতু বকিনি, তৃণমূলের যাচ্ছি দালাল, 5 মিনিটে। তৃণমূলের দালাল, ফালতু বকিনি। 5 মিনিটে যাচ্ছি। চল চল তুই রাখ। যেখানে থাকিস তোকে তুলে নিয়ে তোর হাত পা ভেঙে দেবো। তুই দাঁড়া। পারবি নি রে, পারবি নি। তুই দাঁড়া ওখানে, তুই দাঁড়া, আমি যাচ্ছি, রাখ রাখ, তুই, আমি যাচ্ছি, রাখ। তুই শালা ফোন করে বারণ করছিস, তুই রাখ। তৃণমূলের দালাল, শালা দালালি করতে এসছিস পার্টিতে। এই কেউ দালালি করছে না। জানোয়ার, একটা কথা বলবি না তুই। অনেক কথা বলেছিস। তুই তো গাড়ি করছিস কাকে? অনেক কথা বলেছিস জানোয়ার। তৃণমূল পার্টি করছিস তুই, কাকে তুই করছিস? তুই জানোয়ার, তোর চুটি ছেড়ে দেবো। তুই বারণ করছিস। নিজে জান তুই জানোয়ার। আর তুই আমি যাচ্ছি। হুমকি দিচ্ছিস কাকে? তুই কাকে হুমকি দিচ্ছিস? আসছি তুই কখন আসবি না? বডিগার্ড নিয়ে আসবি তো? তোর ক্ষমতা কত দূর? বডিগার্ড নিয়ে আসবি তো? বডিগার্ড ছাড়া হয় না, তোর দেখছি কত ক্ষমতা। চুপ কর, একদম অন্য কাউকে দেখা, অন্য কাউকে। তোকে আমি বলে দিচ্ছি, তুই বিধায়ক বলে লাট কামিয়ে নিয়ে জানো। ঠিক আছে, আমি বিধায়ক হইনি জানো। তুই তৃণমূল করতিস, তুই তৃণমূল করতিস। বিধায়ক হওয়ার পর তারপরে বিজেপিতে ঢুকেছিস। তুই আমাকে শেখাচ্ছিস। তুই 2014 সালে তৃণমূল শেখাচ্ছিস জানোয়ার। তুই 2014 এখন সালে তৃণমূলে গিরি, বিজেপিতে এসে তৃণমূলে গিরি, তোর তৃণমূলে গিরি ছাড়িয়ে দেবো। তুই আজকে থাকিস, সব বাসগুলোকে দাঁড় করাবো। ঠিক আছে, তোর কত ক্ষমতা আছে তুই দেখা। ঠিক আছে রে, তুই দাঁড়া আজকে। তুই সামনেটাই দাঁড়াবি, আমি তো তোকে বলে দিচ্ছি, তুই সামনেটাই দাঁড়াবি। আমি তৃণমূলে তো ছাড়িয়ে দেবো তোর। তুই সামনে থাকি। ঠিক আছে, তুই সামনে থাকবি, তোকে আমি বলে দিলাম। তুই পার্টি করছিস তো, তোর পার্টি তোর আমি ঘটি উল্টে দেবো। তুই তোর কি আগার সম্পত্তি নাকি? তোর বাপের সম্পত্তি? পার্টিটা তোর বাপের সম্পত্তি। তোর বাপের সম্পত্তি নিয়েছিল। তোর বাপের সম্পত্তি বিজেপি পার্টিটা তোর বাপের সম্পত্তি নাকি? দলীয় কর্মীকে মারধরের হুমকি দিয়ে তার বাড়ির কাছেও নাকি চলে গিয়েছিল বিধায়ক সুশান্ত ঘোষ। আর সেখানে গিয়েও দলের কর্মীদের সাথেই তিনি বচসায় জড়ান। কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসার পর এমনটাই জানা গেছে, ওই ভিডিওতে বিধায়ক সুশান্ত ঘোষের গাড়ি দেখা যাচ্ছে। সেখানেই তাঁর দলেরই কর্মীদের বিধায়কের উপর ব্যাপক রাগান্বিত হতে দেখা যাচ্ছে। এদিকে বিজেপি বিধায়ক এবং কর্মীদের মধ্যেকার সম্পূর্ণ এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন প্রামাণিক। কি বলছেন তিনি শুনুন। দেখুন, যেই বিষয়টা নিয়ে আপনারা বলছেন, অডিও ক্লিপ ভাইরাল হয়েছে,
আমাদের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং এখানেরই একটা বিজেপির নেতা, তার ছবি দিয়ে ভাইরাল হয়েছে, আমিও দেখলাম গ্রুপে। বিষয়টা অভ্যন্তরীণ বিষয়, শুধু এটুকুই বলার যে গত 3 সপ্তাহ আগে একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে এই বিধায়ক নিজের মেয়েকে নিয়েই অনেক কিছু মন্তব্য করেছিলেন এবং সেখানে আমি এবং ময়না নুরনবী মণ্ডল বেশ কিছু ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় নাকি ওনার মেয়েকে ধর্ষণ করার জন্য উস্কানিমূলক মন্তব্য করেছি। যথারীতি আমি সেটার প্রেস কনফারেন্স করি এবং আমার উকিল দিয়ে এই পুরুলজালি বিধায়ককে আমি নোটিশ পাঠাই। যতদূর শুনলাম আমার উকিলের কাছ থেকে যে উনি ওই নোটিশ নাকি অ্যাকসেপ্ট করেননি বা রিসিভ করেননি। তো আমি আগামী বুধবার ওই দিনকার যে কেস, ওই দিনকার যে ঘটনা, সেই ঘটনা আমি কেস করব, এটা আমি আগাম জানিয়ে দিই। আর এটা ওদের দলের অভ্যন্তরীণ বিষয়। আমার যেটুকু বলার, যে মাঝে মাঝেই এরা বলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের তৃণমূল একটা বিশাল বড় দল, সেইখানে একটা বাড়িতে যেমন 5 জন থাকলে টোকাটুকি হয়, আমাদেরটা টোকাটুকি। আর এদের প্রকাশ্যে একটা বিধায়ক, তার যে মন্তব্যগুলো শুনলাম, তারই দলের এক কর্মীকে, তো বিধায়কের কাছ থেকে, এই জোচ্চোর জালি বিধায়কের কাছ থেকে এইটুকুই আশা করা যায়, এর বেশি আশা করা যায়নি। তার কারণ আপনারা জানেন, বিহারের সার্টিফিকেট জাল করে একটা সার্টিফিকেট এনে নন্দনপুর রূপচাঁদ একাডেমির সার্টিফিকেট বলে যখন নমিনেশন ফাইল করেন বিধানসভা ইলেকশনের আগে, তখন সেখানে ওই জাল সার্টিফিকেট আপলোড করেছে বা এফিডেভিট করিয়েছে। তো এর থেকে এর বেশি কিছু আশা করা যায় না। আর আমাকে সেদিন উনি বলেছিলেন যে একটা বিধায়কের বিধায়ককে কি বলা উচিত নয়। তাহলে উনি বিধায়ক হয়ে যাকে বলছেন, ওনার দলের হলেও সে এখানকার নাগরিক, তাকে যে ভাষায়, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন এবং বাম্মা তুলছেন, বাবান্দর করছেন, তাহলে বিধায়ক হিসেবে কি উনি ছাড়পত্র পেয়ে গেছেন নাকি এইসব বলার? তবুও বলবো এটা ওদের অভ্যন্তরীণ বিষয়। আর আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব আপনি আর দেখাতে যাবেন না, কারণ কালকে আপনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখলাম, দিলীপবাবু এলেন, আপনার জেলা সভাপতি ছিলেন না, এটা আপনাদেরই বিষয়, বারবার বলছি। তবে আমরা এন্টারটেনমেন্ট হলাম খুব, অনেকদিন এন্টারটেনিংয়ের জায়গা পাইনি। দিলীপ দা এলেন, আমি ওনাকে ব্যক্তিগত পছন্দ করি, এইটুকুই বলার। তবু এই পুরুলজালি বিধায়ককে বলবো, শুধরে যান, নাহলে খানাকুলের পাবলিক আপনাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে। এদিকে ভাইরাল এই অডিও সত্যতার বিষয়ে বিধায়ক সুশান্ত ঘোষের কাছে জানতে চাওয়া হলে ফোন মারফত তিনি বলেন এটা সম্পূর্ণ ফেক অডিও, তার কণ্ঠ নকল করা হয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনিকভাবে পদক্ষেপ নেবেন বলেই জানান। দেখুন, এরকম সারা রাজ্য জুড়েই বিভিন্ন এমএলএদের গলা নকল করে বা এরকমভাবে ফেক ছড়ানোর চেষ্টা চলছে। এটাতেও আমার মনে হয় এরকমই কিছু হয়েছে। তো আমি প্রশাসনিকভাবে স্টেপ নেব এই বিষয়ে। আপনার এই ঘটনায় তৃণমূলের যারা রয়েছে তারা বলছে যে এটা বিজেপির গোষ্ঠীকন্দল এবার প্রকাশ্যে চলেছে, তৃণমূলের অনেক নেতাই দাবি করছে। দেখুন, বিজেপির কোথাও গোষ্ঠীকন্দল নেই। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বিজেপিকে ড্যামেজ করানোর চক্রান্ত চলছে। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295
202439 এই নম্বরে।